আমাদের দুইটা চ্যাপ্টার শেষ, একটা হচ্ছে বন্ড ভ্যালুয়েশন আর একটা হচ্ছে স্টক ভ্যালুয়েশন। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে মূল্যায়ন মডেল সমূহ। আমি পেজ নাম্বার লিখে দিতেছি তোমাদেরকে। পেজ নাম্বার হচ্ছে 257। প্রবলেম B1। ওকে, এই অঙ্কগুলা তোমরা থার্ড ইয়ার পর্যন্ত যা পড়ে আসছো তার ভেতরে আছে, সমস্যা নাই। দেখবা অঙ্কগুলো ইজিলি বুঝবা, কারণ এই অঙ্কগুলো এর আগে তোমরা পড়ে আসছো, রিস্ক এন্ড রিটার্নে পড়ছো, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে পড়ছো। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এখন আমরা অঙ্ক শুরু করি। B1 প্রশ্নটা পড়ি। যাদের কাছে বই নাই আমি প্রশ্নটা পড়ি, মনোযোগ দিয়ে শোনো। আর প্রশ্নটা ছবি তুলে অলরেডি দিয়ে দিছি আমি গ্রুপে। দেখো, হোয়াট মাস্ট বি, আচ্ছা B1 করার আগে আমি যদি B2টা তোমাদেরকে করাই দেই তাহলে তোমাদের কাছে ইজি লাগবে অঙ্কটা। B2টা আগে দেখো। The Hotline Limited wishes to calculate its cost of equity capital using CAPM approach. CAPM approach, Capital Asset Pricing Model, CAPM approach যেটাকে বলে। The following information are available. RF মানে হচ্ছে risk free return, বিটা হচ্ছে 1.5, KM এর আরেক নাম হচ্ছে RM, compute required rate of return of equity capital, এটাকে বলে expected return বা required rate of return। ওকে, খেয়াল করো, এই সূত্র তোমরা এর আগেও পড়ছো। expected return এর সূত্র হচ্ছে RF প্লাস RM মাইনাস RF ইনটু বিটা। RF মানে হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন। রিস্ক ফ্রি রিটার্ন মানে এই রিটার্নে কোনো রিস্ক নাই, রিস্ক ফ্রি মানে এই রিটার্ন হবে। যেমন কত পার্সেন্ট দেওয়া আছে? 10%, অর্থাৎ 10% তোমার ইনকাম হবে। এই 10%-এ কোনো রিস্ক নাই, এটাকে বলে রিস্ক ফ্রি রিটার্ন। RM রিটার্ন অন মার্কেট বা রেট অফ রিটার্ন অন মার্কেট, রিটার্ন অন মার্কেট। রিটার্ন অন মার্কেট কত দেয়া আছে দেখো। RM দেয়া আছে 12.5%, 12.5%। ওকে, এক কাজ করো, 10% হচ্ছে 0.10, 12.5% হচ্ছে 0.125। RM এর আরেক নাম হচ্ছে ক্যাম। তুমি যদি ক্যাম লিখো তাহলে হবে, RM লিখলেও হবে। দেন হচ্ছে বিটা। বিটা সরাসরি বিটাই বলি আমরা এটাকে। বিটার মান দেয়া থাকবে প্রশ্নে 1.5। এখন মানগুলো বসায় দাও। 0.10 প্লাস 0.125 মাইনাস 0.10 ইন্টু 1.5। ক্যালকুলেশন করলে দেখো কত হয়। 0.125 মাইনাস 0.10 ইন্টু হচ্ছে 1.5 প্লাস হচ্ছে 0.10 সমান হচ্ছে 13.1375। এখন এটাকে যদি আমি পার্সেন্টেজে নিতে চাই তাহলে 100 দ্বারা গুণ দিতে হবে। 100 দ্বারা গুণ দিলে 13.75%। এই টোটাল অঙ্কটা সবাই তুলো। আর কারো কোনো প্রশ্ন থাকলে, বুঝার কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে বলো, আমি আবার বুঝিয়ে দেবো। এই অঙ্কটা সবার তোলা শেষ হলে আমাকে জানাবা, দেন আমি নতুন অঙ্কে যাব।
ওকে, শেষ। কার কোন প্রবলেম নাই এই অঙ্কে? এখন B1 অঙ্কটা দেখি আমি। B1 প্রশ্নটা দেখো। What must be the beta of portfolio expected return 18%? তাহলে ইয়ার এর মান দেয়া আছে 18%। B1 অঙ্কটা দেখো। এক্সপেক্টেড রিটার্নের মান বের করছিলাম, এখন এক্সপেক্টেড রিটার্নের মান দেয়া আছে কত পার্সেন্ট? 18%, 0.18। আরএফ রিস্ক ফ্রি রেট দেয়া আছে 6%, 6% মানে হচ্ছে 0.06। আরএম এর মান দেয়া আছে 14%, মানে 0.14। আর বিটা ইকুয়াল টু হোয়াট মাস্ট বি দা বিটা, তোমাকে বিটার মান বের করতে বলছে। বিটা ইকুয়াল টু হোয়াট? তাহলে এক্সপেক্টেড রিটার্ন কত? 0.18, আরএফ কত? 0.06, আর এম হচ্ছে 0.14। এখন সমীকরণের মতো দুই পাশে যোগ বিয়োগ গুণ ভাগ করলে তুমি বিটার মানটা পেয়ে যাবা। তোমরা ক্যালকুলেশন করে আমাকে বিটার মানটা জানায় দাও, যদি না পারো আমি সলভ করে দেব। একটু নিজে ট্রাই করো, দেখো বিটার মানটা বের করতে পারো কিনা। কেউ না পারলে আমার সাথে দেখতে পারো। এই যে 0.06টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 0.18 মাইনাস 0.06, 0.14 থেকে 0.06 গেলে থাকবে 0.08 বিটা, 0.18 থেকে 0.06 গেলে 0.12, 0.08 বিটা। 0.08 এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 0.12 ভাগ 0.08 সমান বিটা, সম্ভবত 1.5 হবে। বিটা ইকুয়াল টু 1.5। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। ওকে, যাদের বাকি আছে শেষ করে ফেলো। এখানে মাঝখানে একটা পয়েন্ট আছে, হয়তো বোঝা যাবে না। ওকে, দেন আমরা 3 নাম্বার অঙ্কে যাই। 3 নাম্বার অঙ্ক বলছে প্রবলেম B3 দেখো। Assume that the risk free rate is 5%. Risk free rate তাহলে এটা কিসের মান? RF এর মান। And market risk premium 6%. Market risk premium 6%. What is the expected return for the overall stock market? আচ্ছা, expected return for the overall stock market, মার্কেটের যে রিটার্ন সেটা হচ্ছে RM. What is the required rate of return on a stock that has a beta 1.2? আচ্ছা, একটু বুঝো রিস্ক প্রিমিয়াম মানে কি। অনেকেই ভুল করে রিস্ক প্রিমিয়ামকে RM মনে করে, কিন্তু রিস্ক প্রিমিয়াম RM না। রিস্ক প্রিমিয়াম মানে হচ্ছে, খেয়াল করো, RM মানে কি? রিটার্ন অন দা মার্কেট, মার্কেটের যে রিটার্ন সেটা হচ্ছে RM। আর RF মানে কি? RF মানে হচ্ছে এই রিটার্নে কোনো রিস্ক নাই,
এই রিটার্নে কোনো রিস্ক নাই। যেমন এই অঙ্কে আরএম হচ্ছে কত, আচ্ছা আরএম অঙ্কে দেয়া নাই, মনে করো আগের অঙ্কে আরএম ছিল 14% আর রিস্ক ফ্রি রিটার্ন ছিল 6%, তাহলে রইল কত 8%। 6% রিটার্নে কোনো রিস্ক নাই আর মার্কেটের রিস্ক হচ্ছে 14%, তাহলে রিস্ক প্রিমিয়াম কত 8%। অর্থাৎ সহজ কথায় আরএম থেকে আরএফ বাদ দিলে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে রিস্ক প্রিমিয়াম। আরএম থেকে আরএফ বাদ দিলে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়াম সমান হচ্ছে আরএম মাইনাস আরএফ। রিস্ক প্রিমিয়াম কত পার্সেন্ট দেয়া আছে, 6%। রিস্ক প্রিমিয়াম হচ্ছে 6%। আরএম জানি না, মার্কেটের রিটার্ন বের করতে বলছে, ওভারঅল স্টক মার্কেটের রিটার্নটা হচ্ছে আরএম তোমাকে বের করতে বলছে। আরএফ হচ্ছে 5%। ওকে 5% এদিকে চলে আসলে দেখো 6% প্লাস 5%, অতএব আরএম সমান হচ্ছে 11%। আবার খেয়াল করো এই অঙ্কে রিস্ক প্রিমিয়াম দেয়া আছে, রিস্ক প্রিমিয়ামের সূত্র হচ্ছে আরএম মাইনাস আরএফ। রিস্ক প্রিমিয়াম হচ্ছে 6%, আরএফ হচ্ছে 5%। আর প্রশ্নে বলছে রিটার্ন অফ ওভারঅল স্টক মার্কেট, মানে মার্কেটের যে রিটার্ন সেটাকে বলি আমরা আরএম। তাহলে আমি বের করব আরএম এর মান, 5% এদিকে নিয়ে আসলে 11% হয়ে গেল আরএম। সবাই বুঝছো কিনা দেখো। আচ্ছা দেন হচ্ছে রিকোয়ার্ড আরেকটা বাকি আছে। এরপরে বলছে হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন এ স্টক দ্যাট এ বিটা 1.2। বিটার মান যদি 1.2 হয়, তাহলে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে এক্সপেক্টেড রিটার্নটা কত। এক্সপেক্টেড রিটার্নের সূত্র জানি আমরা আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা, এই না। আরএফ হচ্ছে 5% মানে 0.05। আমি আর হেয়ারটা লিখতেছি না, তোমরা হেয়ারটা লিখে ফেলবা। আরএম কত পাইছি 11%, 0.11। আরএফ হচ্ছে 0.05। বিটার মান এখন দেয়া আছে 1.2, বিটার মান বলে দিছে 1.2। ক্যালকুলেশন করে আমাকে আনসারটা জানাই দাও।
12.2%। ওকে, এই অঙ্ক শেষ আমাদের। আমরা এখন চলে যাচ্ছি B4 অঙ্কে। আচ্ছা, যারা পরে জয়েন করছো তোমরা B4 অঙ্কটা বুঝো, দেখবা এর আগের যে 3টা অঙ্ক করছি এই 3টা অঙ্ক তোমরা পারবা। B4 প্রশ্নটা পড়ি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। Assume that the risk-free rate is 6% and the expected return on the market is 13%. অনেকেই কনফিউশনে পড়ো যে এক্সপেক্টেড রিটার্ন মানে তো ইয়ার। হ্যাঁ, এক্সপেক্টেড রিটার্ন মানে ইয়ার, কিন্তু সাথে যদি মার্কেট শব্দটা ইউজ করে তাহলে সেটা হচ্ছে আরএম, এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট। তাহলে রিটার্ন অন দ্য মার্কেট এটা হচ্ছে আরএম। What is the required rate of return? Required rate of return মানে expected return on a stock has a beta 0.70। অঙ্কটা করে ফেলো, আমি ইনফরমেশন গুলো দেখাই দিচ্ছি, খেয়াল করো। B4 expected return এর সূত্র জানি আমরা RF plus RM minus RF into beta। দেখো সবাই, risk free rate দেয়া আছে 6%, 0.06। return on market RM দেয়া আছে 13%, 0.13। বিটার মান দেয়া আছে 0.70। এক্সপেক্টেড রিটার্ন সমান হোয়াট? তোমাকে এক্সপেক্টেড রিটার্নের মান বের করতে হবে। জাস্ট মানগুলো বসিয়ে দাও আর ক্যালকুলেশনটা করে ফেলো। আনসারটা আমাকে জানাবা। ওকে, 10.90% সবাই পারছো। B5 প্রশ্নটা পড়ি। B5 হচ্ছে a stock has beta 1.25, the expected return on the market 12%। যদি expected return on the market for the market যদি মার্কেট শব্দটা থাকে তাহলে সেটা হচ্ছে RM। risk free rate 5%। what must be expected return on this B? expected return কত হবে, ইয়ার কত হবে? আশা করি সবাই পারবা। B5 হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে B5। A stock has an expected return of 15%. The risk-free rate is 4%. Market risk premium 7%. What must be beta of this stock? Beta বের করতে বলছে তোমাকে। আচ্ছা, একটু বুঝো। expected return হচ্ছে 15%, ইয়ার হচ্ছে 15%, 0.15।
রিস্ক ফ্রি রেট আরএফ হচ্ছে 4%, আরএফ হচ্ছে 4%, 0.04। দেন বলছে রিস্ক প্রিমিয়াম 7%। খেয়াল করো, রিস্ক প্রিমিয়াম মানে আমি বলছিলাম রিস্ক প্রিমিয়াম মানে হচ্ছে আরএম মাইনাস আরএফ, অর্থাৎ আরএম মাইনাস আরএফ এর মান দেয়া আছে কত পার্সেন্ট? 7%। যদি কোনো অঙ্কে রিস্ক প্রিমিয়াম লেখা থাকে, রিস্ক প্রিমিয়াম মানে বুঝে নিবা আরএম মাইনাস আরএফ এর মান দেয়া আছে 7%। ওকে, দেন হচ্ছে beta equal to what must the beta of this stock be? Beta equal to what? Expected return হচ্ছে 0.15, RF হচ্ছে 0.04, RM minus RF এতটুকুর মান হচ্ছে 7%, 0.07 বিটা। এখন দুই পাশে ক্যালকুলেশন করলে তুমি বিটার মান পেয়ে যাবা। স্যার বোর্ড ঝাপসা লাগে, আমি তো বোর্ড ক্লিয়ার দেখতেছি, বাকিরা একটু জানাও তো বোর্ড ঝাপসা কিনা। নীল আকাশ, মেবি তোমার মোবাইলে প্রবলেম, তোমার নেটটা একটু চেক করো, কারণ আমার হাতে আরেকটা মোবাইল আছে, এই মোবাইলে আমি ক্লিয়ার দেখতেছি। এখন বিটার মানটা বের করো। আনসার হচ্ছে 1.57। ওকে, 0.15 মাইনাস 0.04 সমান হচ্ছে 0.07 বিটা। তাহলে এখানে হচ্ছে 0.11, 0.07 এদিকে আসলে ভাগ বিটা, অতএব বিটা সমান 1.57। আমি আর ক্যালকুলেশন করলাম না, তোমরাই বলছো 1.57। আসো B7 নাম্বার অঙ্কে। B7 বলছে a stock has an expected return of 10.5%। expected return মানে ইয়ার হচ্ছে 10.5%। expected return হচ্ছে 10.5% মানে 0.105। ওকে, দেন হচ্ছে বিটা হচ্ছে 0.73, বিটা দেয়া আছে 0.73, রিস্ক ফ্রি রেট দেয়া আছে 5.5%, আরএফ 5.5% সমান 0.055। দেন হচ্ছে what must be the return on market, return on market মানে হচ্ছে আরএম, রিটার্ন অন মার্কেট মানে আরএম, আরএম সমান হচ্ছে what।
এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 0.105 সমান আরএফ হচ্ছে 0.055 প্লাস আরএম জানি না, আরএফ হচ্ছে 0.055, বিটা হচ্ছে 0.73। এখন তুমি যদি দুই পাশে ক্যালকুলেশন করো আরএম এর মানটা পেয়ে যাবা। কেউ বের করতে না পারলে আমাকে বলবা। স্যার রিস্ক প্রিমিয়াম আরএফ মাইনাস আরএম কি তা বুঝলাম না। রিস্ক প্রিমিয়াম মানে হচ্ছে আরএম মাইনাস আরএফ। রিস্ক প্রিমিয়ামের সূত্র এটা, আরএম মাইনাস আরএফ। আরএম থেকে আরএফ বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম। ওকে, রিস্ক আরএফ মানে হচ্ছে রিস্ক ফ্রি, মানে কোনো রিস্ক নাই, আর আরএম হচ্ছে মার্কেটের রিস্ক। তাহলে মার্কেটের রিস্ক থেকে রিস্ক ফ্রিটা বাদ দিলে যে অংশটা থাকে সেই অংশটাকে বলে রিস্ক প্রিমিয়াম। হেয়ারে প্রশ্নে দেয়া ছিল রিস্ক প্রিমিয়াম এত পার্সেন্ট, আর রিস্ক প্রিমিয়াম মানে হচ্ছে আরএম মাইনাস আরএফ। $12.35%। ওকে, দেখো কেউ না পারলে আমার সাথে একটু দেখো। 0.105 মাইনাস হচ্ছে 0.055, এখানে হচ্ছে আরএম মাইনাস 0.55 ইন্টু হচ্ছে 0.73। ওকে, 0.105 থেকে যদি আমি মাইনাস করি, মাইনাস 0.055 মাইনাস করলে হয় 0.05 সমান হচ্ছে আরএম মাইনাস 0.055 ইন্টু 0.73। তুমি যে কোনো নিয়মে ক্যালকুলেশন করো, সমস্যা নেই, আনসার সেমই আসবে। এটা যেহেতু এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। 0.73 এখানে হচ্ছে আরএম মাইনাস 0.055। আমি দেখি ভাগ করলে কত হয়। বোর্ড মেবি ব্লার হয়ে গেছে আবার, ওয়েট ওয়াইফাই অফ করে দিতেছি। আচ্ছা, বোর্ড ঠিক হয়ে গেছে। এখন দেখো 0.05 কে ভাগ দাও 0.73, কত হয়? 0.068 0.068 RM মাইনাস 0.055 0.068 প্লাস 0.055 সমান হচ্ছে RM।
প্লাস হচ্ছে 0.0555, 0.12349, 0.1234 বা 35 লিখতে পারো, সমান RM। অতএব RM ইকুয়াল টু হচ্ছে 100 দ্বারা গুণ দিলে 12.35%। সবার তুলা শেষ হয়েছে কিনা, সবাই বুঝছো কিনা আমাকে জানাও, এরপর আমি অন্য অঙ্কে যাব। ওকে, নেক্সট প্রশ্নে যাই। B8 অঙ্কটা দেখো। B8 নাম্বার অঙ্ক হচ্ছে a stock has an expected return 16.20%, expected return হচ্ছে 16.20%, মানে 0.1620। আচ্ছা, বিটা হচ্ছে 1.75, বিটার মান 1.75। expected return on the market RM হচ্ছে 11%, 0.11। what must be the risk free return? RF সমান হচ্ছে what? এই অঙ্কটা নিজে করে দাও, সবগুলা মান দেয়া আছে, শুধুমাত্র RF এর মান দেয়া নাই। তোমাকে এই সূত্র থেকে RF এর মানটা বের করতে হবে, RF এর মান বের করে আনসারটা জানায় দাও।
4.07%। ওকে, কেউ যদি অঙ্কটা না করতে পারো তাহলে আমাকে জানাও। তাহলে এই সূত্রটা সবার ক্লিয়ার, এক্সপেক্টেড রিটার্ন সমান আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। এখন যদি এক্সপেক্টেড রিটার্ন বলে তাও বের করতে পারবা, আরএফ বললে বের করতে পারবা, আরএম বের করতে পারবা, বিটার মান বের করতে পারবা, মানে এই সূত্র থেকে যে কোনো রিকোয়ার্ড বলুক তুমি করতে পারবা এখন। ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে মাত্র একটা অঙ্ক, সেটা হচ্ছে B5। B9টা হোমওয়ার্ক নাও। হোমওয়ার্ক হচ্ছে B5 আর B9। আমি যে ছবিগুলা দিছি সেই ছবিগুলোর মাঝে এই অঙ্কগুলো আছে। পেজ নাম্বার যদি দেই, পেজ নাম্বার 258, পেজ হচ্ছে 258। এই অঙ্কগুলা সবাই বাসায় করে ফেলো। আজকের মতো আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ক্লাসে। হোমওয়ার্কগুলো করে ফেলবো বাসায়। আর যারা ক্লাস মিস করছো, ক্লাসটা পরে প্রথম থেকে দেখে নিও, যে কোনো একটা ফ্রি টাইমে তুমি ক্লাসটা দেখে নিও।